আজ কন্যাশ্রী দিবস। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 11 বছরে পদার্পণ করেছে বলেই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। আজ কন্যাশ্রী দিবস, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার শুভেচ্ছা জানিয়েছেন। এই কন্যাশ্রী দিবস উপলক্ষে কি কর্মসূচি রয়েছে? 2013 সালের 14ই আগস্ট থেকে শুরু হয় কন্যাশ্রীর পথ চলা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে যখন আসে সেই সময় তারা ঠিক করেছিলেন যে স্কুলে স্কুলে মেয়েদের স্কুল ছুট কমাতেই তাকে কিছু এমন একটা করতে হবে যেখানে মেয়েদের যেখানে বাল্য বিবাহ রোখা যাবে এবং তারা যাতে স্কুলমুখী হয়। সে কারণে কন্যাশ্রী প্রকল্প চালু করেন এবং সেই প্রকল্পে প্রত্যেক বছর মেয়েরা 500 টাকা করে পাবে এবং 18 বছর বয়স হয়ে গেলে এককালীন তারা 25,000 টাকা করে পাবে। এবং এই যে কন্যাশ্রী প্রকল্প, সেটা আমরা দেখেছি যে বিশ্বের দরবারেও প্রশংসিত হয়েছে। এই কন্যাশ্রী প্রকল্পে এই মুহূর্তে এখন প্রায় 87 লক্ষ ছাত্রী এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় রয়েছে। আজকে এই কন্যাশ্রী প্রকল্পের 11 বছর পূর্ণ হচ্ছে ধনধান্য অডিটোরিয়ামে। সেখানে এই কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী দিবস পালন করা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তিনি যেটা বলেছেন যে গরিব বড়লোক তার রাজ্যের প্রত্যেকটা কন্যাকে তিনি আরো এগিয়ে তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান এবং এই কন্যাশ্রী দিবসে তিনি প্রত্যেকটা তার রাজ্যের ছাত্রীদের তিনি অভিনন্দনও জানিয়েছেন। ফলে এই আরো একটা বিষয় সুপর্ণা, যে এই কন্যাশ্রী এই প্রকল্প কিন্তু তৃণমূলকে অনেকটাই ডিভিডেন্ড দিয়েছে ভোট ব্যাংকে। তার কারণ রাজ্যের যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে, যে জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার রয়েছে, সেরকম অবশ্যই কন্যাশ্রীও রয়েছে। তো যেহেতু 87 লক্ষ, সংখ্যাটা কম নয়, 87 লক্ষ ছাত্রী এই প্রকল্পের আওতাধীন, ফলে তাদের পরিবার কিন্তু আমরা দেখেছি যে এর আগে বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক, তৃণমূল কংগ্রেসকে কিন্তু একদম দুহাত ভরে তারা ভোট দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে প্রকল্পগুলোকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রচার করেন বা বিরোধীদের আক্রমণ করেন বা রাজ্যের অগ্রগতির কথা বলেন, তার মধ্যে অবশ্যই কিন্তু অন্যতম কন্যাশ্রী প্রকল্প। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ কন্যাশ্রী দিবস, 11 বছরে পদার্পণ করেছে এই কন্যাশ্রী দিবস। রাজ্যের তরফ থেকে পালিত হবে বিশেষ অনুষ্ঠান। 2023 সালের 14ই আগস্ট থেকে শুরু হয় কন্যাশ্রীর পথ চলা। 11 বছর পূর্ণ উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এদিন সকালে এক্স হ্যান্ডেলে ছাত্রদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রীদের স্কুল ছুট আটকাতেই কন্যাশ্রী চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দরবারে সেরার শিরোপা পেয়েছে কন্যাশ্রী। গোটা রাজ্যের 87 লক্ষেরও বেশি ছাত্রী কন্যাশ্রীর আওতায় রয়েছে। বেস্ট পারফর্মিং জেলা হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে উত্তর দিনাজপুর।